হ্যালো স্টুডেন্ট, তা ফিরে আসলাম আমার একটা ক্লাসে। তোমাদের দশম শ্রেণীর গণিত। আজকে দেখো ভেদ চ্যাপ্টার নিয়ে এসেছি পার্ট 3 ভিডিও। এর আগের পার্ট 1 পার্ট 2 ক্লাস দেওয়া হয়ে গেছে, আজকে পার্ট 3। তো পার্ট 3 ভিডিওতে ভেদের সব অঙ্ক আমরা আজকে করিয়ে দেবো। তো দেখো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ক্লাস 10 ম্যাথ ভেদ, ভেরিয়েশন। ভেদকে ইংরেজিতে বলা হয় ভেরিয়েশন। কষে দেখি 13, পেজ নাম্বার 197 পাতা। তো পার্ট 3 তোমাদের যে দশম শ্রেণীর গণিত বইটা আছে, এই যে তোমাদের গণিত প্রকাশ যে দশম শ্রেণীর বইটা, এই বই থেকে তোমরা পেজ নাম্বার 197 পাতা বের করো এবং যে অঙ্কগুলো আছে তোমাদের আজকে এমসিকিউ এসিকিউ, সেই অঙ্কগুলো তোমাদের করাবো। তো আমরা চলে যাবো অঙ্কগুলোতে। আমরা দেখে নেবো আজকের প্রথম অঙ্কটা আমাদের কী আছে। দেখো 16 নম্বর আমাদের অঙ্কগুলো আছে এমসিকিউ টাইপের। তো 16 এর 1 নম্বর অঙ্কটা আমরা নিয়েছি। দেখো চলো এমসিকিউ অঙ্কগুলো আমরা প্রথমে করি। তো প্রথম দেখো 1 নম্বর অঙ্কটা আমাদের বলছি এক্স ভেরিয়েস 1/y হলে এখানে আমাদের এই যে অপশানগুলো দেওয়া আছে কোনটা আমাদের অ্যান্সার হবে। তো দেখো আমাদের দেওয়া আছে এক্স ভেরিয়েস 1/y, তো আমরা ভেদ উঠাবো। তো আমরা যদি ভেদ উঠাই তো আমাদের হবে এক্স সমান k/y। ঠিক আছে, আমাদের একটা ধ্রুবক চলে আসবে, ভেদ ধ্রুবক। তো এখানে আমরা পাশে বলে দেবো কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, কে এর পরিচয় তোমাদের বলে দিতে হবে। তাহলে এখান থেকে দেখো তো আমরা এক্স ওয়াই সমান কে পেয়ে যাচ্ছি। তাহলে বা এক্স ওয়াই সমান এই যে কেটা কি আমাদের এই যে আমাদের ভেদ ধ্রুবক, যাকে আমরা অশূন্য ধ্রুবক বলতে পারবো। তো আমরা এই যে কে এর জায়গায় লিখে দেবো অশূন্য ধ্রুবক। তাহলে আমাদের অ্যান্সারটা দেখো, আমাদের ডি নাম্বার অ্যান্সারটা কিন্তু মিলে যাচ্ছে। দেখো অ্যান্সার হবে ডি নাম্বার। আচ্ছা, এবার দেখো 16 2 নম্বর প্রশ্নটা দেখো। তো আমরা 2 নম্বর প্রশ্নে চলে এসেছি। চলো আমরা প্রশ্নটা দেখে নিই কী বলছে। তো দেখো বলছে যদি এক্স ভেরিয়েস ওয়াই হয় তখন আমাদের কোনটা অপশান স্যাটিসফাই করবে সেটা আমাদের দেখাতে বলেছে। তো আমাদের যে ভেদটা দেওয়া আছে না, তো প্রথমে আমরা ভেদ তুলে নিব। তো অতএব এক্স সমান দেখো ভেদ তুলে দিলে পরে সমান আসবে, একটা ধ্রুবক চলে আসবে কি, আর এখানে তোমরা পাশে বলে দিবা কে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, তাহলে এবার দেখো তো আমরা এখানে উভয় পক্ষে বর্গ করে নিই, এস স্কোয়ার কে স্কোয়ার ওয়াই স্কোয়ার, আমরা উভয় পক্ষে বর্গ করে দিলাম। এবার এস স্কোয়ার সমান কে স্কোয়ারটাকে আমরা ছোটো হাতে এন ধরে নিলাম, ওয়াই স্কোয়ার। পাশে আমরা বলে দেবো এই দেখো আমাদের এন হচ্ছে কি, এন হচ্ছে আমাদের কে স্কোয়ার, আর এখানে আমাদের এরা এনটা আমাদের বলে দেবো কে স্কোয়ারটা হচ্ছে অশূন্য ধ্রুবক, তাহলে এনটা আমাদের অশূন্য ধ্রুবক, এটা হচ্ছে অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক। এখানে কিন্তু আমরা ভেদ বলবো না, শুধু অশূন্য ধ্রুবক বলবো। আর এই জায়গায় আমরা ভেদ উঠিয়েছি বলে আমরা বললাম কে অশূন্য ভেদ ধ্রুবক, আর এখানে শুধু একটা ধ্রুবককে একটা অন্য ধ্রুবক ধরা হয়েছে, তার জন্য আমরা শুধু বলবো অশূন্য ধ্রুবক। এবার দেখো আমরা এখানে সমান আর ধ্রুবকটাকে উঠিয়ে ভেদ নিয়ে আসতে পারবো। তাহলে এস স্কোয়ার ভেরিয়েস ওয়াই স্কোয়ার, ঠিক আছে, এস স্কোয়ার ভেরিয়েস ওয়াই স্কোয়ার। দেখো আমাদের অপশান ডি নাম্বারে হবে। দেখো আমাদের এখানে যেহেতু পাওয়ারটা 3 থেকে যেত, তাই না, 3, তাহলে আমরা এখানে কী করতে হবে, ঘন করে দিতাম উভয় পক্ষে। পাওয়ার যেভাবে থাকবে সেভাবে কিন্তু আমরা করে দেবো পাওয়ার, কারণ আমাদের দেখো বাকি অপশানগুলোতে পাওয়ারগুলো কিন্তু সমান নয়, এক্স ওয়াইয়ের পাওয়ারগুলো। তো যেখানে পাওয়ারটা সমান হবে সেটাই কিন্তু আমাদের অ্যান্সার আসবে। দেখো এখানে পাওয়ারটা 2 আছে, 2 আছে, তার জন্য অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম কত নাম্বার, এর অ্যান্সার পেয়ে গেলাম ডি নাম্বার অ্যান্সার। এবার দেখো 16 3 নম্বর প্রশ্নটা আমরা নিয়েছি। তো চলো আমরা 16 3 নম্বর প্রশ্নটা আমরা দেখে নিচ্ছি। আমাদের এখানে আছে এক্স ভেরিয়েস ওয়াই এবং ওয়াই সমান 8 যখন এক্স সমান 2, আবার ওয়াই সমান 16 হলে এক্সের মান কত হবে, যে অপশানে দেওয়া আছে। তারপর তো আমরা ভেদ তুলে দেবো, এক্স ভেরিয়েস ওয়াই আছে, তো আমরা লিখতে পারবো এক্স সমান কে ওয়াই, পাশে আমরা বলবো কে অশূন্য ভেদ ধ্রুবক, কে অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা এখানে দেখো আমাদের ওয়াইয়ের মানটা দেওয়া আছে কত 8, যখন এক্সের মানটা 2, তাহলে মানগুলো এখানে বসিয়ে দেবো। দেখো মান যদি বসিয়ে দিই, এই সমীকরণটাকে আমরা 1 নং নামতে দিলাম, এটা আমাদের 1 নং। তাহলে আমরা 1 থেকে পেয়ে যাব, দেখো এক্সের জায়গায় 2 বসাবো, কে ইন্টু আর ওয়াই জায়গায় 8 বসিয়ে দিলাম। তাহলে এখানে 2 4 8 2 1 2, তাহলে আমরা কে এর মানটা এখানে দেখো এই যে 4টা নিচে চলে আসবে, 1/4 হয়ে যাবে। তাহলে আমরা আবার যদি 1 থেকে বলি, 1 থেকে, তাহলে আমাদের সমীকরণটা দাঁড়িয়ে যাবে এক্স সমান 1/4 ওয়াই। দেখো আবার আমাদের কী বলেছে, ওয়াইয়ের মানটা বলে দিয়েছে 16। আচ্ছা এর নাম আমরা 2 নং দিয়ে দিলাম। ওয়াইয়ের মান 16 হলে এই যে 2 নং সমীকরণ থেকে আমরা এক্সের মানটা পেয়ে যাবো মান বসিয়ে।
তাহলে আমরা এখানে এবার বলবো 2 থেকে x সমান 1/4 ইন্টু ওয়াই জায়গায় আমরা 16 বসিয়ে দেবো। 4 4 16, তাহলে x সমান কত পেয়ে গেলাম? 4 পেয়ে গেলাম। তাহলে এক্সের মান আমাদের 4, যেটা আমাদের বি নাম্বার অ্যান্সারটা। এবার দেখো 16 এর 4 নম্বর প্রশ্নটা আমরা নিয়ে নিয়েছি। 4 নম্বর প্রশ্ন, তো চলো দেখি 4 নম্বর প্রশ্নটা আমাদের কী বলছে। দেখো আমাদের 4 প্রশ্ন বলছে এক্স ভেরিয়েস ওয়াই স্কোয়ার এবং ওয়াই সমান 4 যখন এক্স সমান 8 আর এক্স সমান 32 হলে ওয়াইয়ের মান কোনটা হবে সেটা আমাদের বের করতে বলছে। তো দেখো তো আমাদের এখানে যে ভেদটা উঠাই, ঠিক আছে, এই যে আমাদের দেওয়া আছে এক্স ভেরিয়েস ওয়াই স্কোয়ার, তাহলে আমরা যে এই ভেদ থেকে যদি আমরা ভেদ তুলে দিই তাহলে এক্স সমান কে ইন্টু ওয়াই স্কোয়ার পেয়ে যাবো। পাশে বলে দেবো যে কে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। কে এর পরিচয় কিন্তু তোমাদের সবসময় বলে দিতে হবে। তবে এটাকে আমরা 1 নাম দিয়ে দিলাম। আমাদের এবার দেখো ওয়াই মানটা 4 বলে দিয়েছি, ওয়াই বলেছে 4 আর এক্স বলে দিয়েছে 8। তাহলে এখানে 1 থেকে আমরা দেখো মানটি বসিয়ে কে এর মানটা পেয়ে যাবো। তাহলে এক্সের জায়গায় 8 বসাবো, এই যে এক্সের মান 8 বসিয়ে দিলাম। আর কে ইন্টু আর ওয়াইয়ের মান দেখো 4 আছে, তাহলে এখানে ওয়াই স্কোয়ার, তো 4 স্কোয়ার হয়ে যাবে। 8 সমান কে ইন্টু 4 আমরা 4 স্কোয়ারকে আমরা কত লিখতে পারবো? 4 স্কোয়ারে আমরা 4 × 4 লিখে দিলাম। 4 2 8, 2 2 4, এখানে 1 আছে। তাহলে কে এর মানটা কত দেখতে পাচ্ছ? কে এর মানটা দেখতে পাচ্ছ এখানে দেখো যে 1/2, এদিকে 1 আছে, এখানে 2 আছে, তো 1/2 হয়ে যাবে। আচ্ছা, এবার আমাদের সমীকরণটা দেখো তো। তাহলে আমরা আবার বলবো 1 থেকে, তাহলে আমাদের দেখো ছিল এক্স সমান কে এর মানটা 1/2, তাহলে 1/2 ওয়াই স্কোয়ার, একে আমরা 2 নাম দিয়ে দিলাম। এবার আমরা দেখো এখানে বলে দিয়েছি এক্সের মান 32, এক্সের মান 32 হলে 2 থেকে আমাদের ওয়াই মানটা পাবো। তা দেখো এক্সের জায়গায় 32 লিখে দেবো 1/2 আর ওয়াই স্কোয়ার। তাহলে এখানে দেখো ওয়াই স্কোয়ার কত হবে? 32 দিয়ে গুণ হবে বর্গগুণন, তাহলে 32 দিয়ে 64 পেয়ে যাবে। তাহলে দেখো এখানে ওয়াই সমান আমাদের প্লাস মাইনাস কত হবে? √64। দেখো যদি স্কোয়ার তোমরা ছেড়ে দাও, ঠিক আছে, স্কোয়ার বাদ দিলে পরে ওয়াই সমান প্লাস মাইনাস √, ঠিক আছে, প্লাস মাইনাস √, দিয়ে দিবা 64-এর উপর। তাহলে এখানে ওয়াইয়ের মানটা আমরা পেয়ে যাবো প্লাস মাইনাস 64 বর্গমূল 8, ঠিক আছে, 8 8 64 হয়, তাহলে 64 বর্গমূল কত? 8। এই যে দেখো আমাদের পেয়ে গেছি। তাহলে এখানে আমাদের ধনাত্মক মানগুলো নিয়েছে, ঋণাত্মক মান নেয়নি। তাহলে আমরা এখানে দেখো ধনাত্মক মান নিয়ে ওয়াইয়ের মানটা 8 বলতে পারবো। তাহলে ওয়াইয়ের মান 8 দেখো আমাদের বি নাম্বার অপশান আছে, অ্যান্সার বি নাম্বার। দেখো 16 এর 5 অঙ্কটা আমরা নিয়েছি। এবার আমরা 5 নম্বর প্রশ্নে চলে এসেছি। চলো 5 নম্বর প্রশ্নটা দেখে নিই আমাদের কী বলছে। তো দেখো 16 এর 5 প্রশ্নটা আমাদের বলছে যদি y - z ভেরিয়েস 1/x, z - x ভেরিয়েস 1/y এবং x - y ভেরিয়েস 1/z হয়, তাহলে 3টি ভেদ ধ্রুবকের সমষ্টি কত হবে সেটা বের করতে বলেছে। ভেদ ধ্রুবক যে আমাদের 3টি ভেদ আছে না, 3টি ভেদ উঠিয়ে আমাদের 3টি ভেদ ধ্রুবক পাবো, তাদের সমষ্টি আমাদের বের করতে বলেছে কত হবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে করব কি, আমরা অ্যান্সার নিয়ে নিলাম। প্রথম যে আছে ভেদটা সেটা নিয়ে নেব। এই যে y - z ভেরিয়েস 1/x, তাহলে প্রথম ভেদ থেকে আমরা ভেদ তুলে দিই। তাহলে আমরা এখান থেকে যে ভেদ উঠিয়ে দিই, তাহলে এটা পাবো সমান আর একটা চলে আসবে ধ্রুবক, ভেদ ধ্রুবক, যেটা k1 নিয়ে নিলাম, আর নিচে x ছিল, এক্সট্রা বসিয়ে দিলাম। একইভাবে দেখো এটা থেকে নেব z - x ভেরিয়েস y, দেখো ভেদকে আমরা ভেরিয়েস বলবো, ঠিক আছে, ভেরিয়েশন থেকে ঠিক আছে, এই যে আমাদের ভেরিয়েশন আছে না, সেখান থেকে আমরা ভেরিয়েস সংক্ষেপে বলবো আমরা কি, ভেরিয়েস, তোমরা ভেদও বলতে পারো। আচ্ছা, এখান থেকে আমরা যদি ভেদ তুলে দিই তাহলে আমরা পেয়ে যাবো সমান k2/y। এবার এখান থেকে দেখো এটা আছে আমাদের x - y ভেরিয়েস 1/z আছে, তাহলে x - y সমান k3, এটা হবে আমাদের z। আমরা এখানে পাশে বলে দেবো যে k1, k2, k3 অশূন্য ভেদ ধ্রুবক, এরা হচ্ছে আমাদের অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। এই পরিচয়টা কিন্তু সবসময় পাশে বলে দিতে হবে, ওকে। আচ্ছা, এবার আমরা দেখো তো আমরা এই যে ভেদ ধ্রুবক 3টি সমষ্টি বের করতে বলেছে, তো আমরা প্রত্যেকটা সমীকরণ থেকে আমরা কী করবো, ভেদ ধ্রুবকগুলির মান বের করে নেব। এখানে k1 আছে ভেদ ধ্রুবক, তো আমরা এখানে k1 এর মানটা বের করবো। তাহলে k1 বের করে দেখো এক্সট্রা কী হবে, বর্গগুণ হয়ে যাবে। তাহলে এক্সট্রা বর্গগুণ করে এখানে xy - x
জেড, এটা পেয়ে যাবা, এটা K1 দিয়ে দিলাম। একইভাবে K2 মান বের করলে ওয়াইটা গুণ হবে, তাহলে এখানে তোমরা পেয়ে যাবা ZY মাইনাস XY K2। একইভাবে এখানে K3 মানটা বের করতে হলে জেডটা দিয়ে গুণ করে দাও, তাহলে এটা পেয়ে যাবা ZX মাইনাস YZ সমান K3। ওকে, আমাদের এবার বলেছে কি ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি বের করতে বলেছে। তা দেখো অতএব এই যে ভেদ ধ্রুবক K1 প্লাস K2 প্লাস K3, এই যে ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি আমরা বের করছি। তো চলো, তো আমাদের এখানে এই যে K1, K1-এর মানটা আমরা বসিয়ে দেবো। K1 মানটা হচ্ছে XY মাইনাস XZ প্লাস এবার K2-র মান আছে এই যে দেখো, K2-র মান ZY মাইনাস XY, এই যে মানটা বসিয়ে দিলাম K2-র মান, K2-র জায়গায় K2-র মান। এবার K3 আছে প্লাস, এবার K3-র মান দেখো এই যে আছে দেওয়া ZX মাইনাস YZ। ঠিক আছে, দেখো K1 K2 K3-র মান আমরা বসিয়ে দিয়েছি। এবার দেখো সলভ করো, এখানে দেখো আমাদের কি আছে এই যে XY। আচ্ছা বন্ধনীগুলো উঠিয়ে দিই, তাহলে XY মাইনাস XZ প্লাস ZY মাইনাস XY প্লাস ZX মাইনাস YZ। এবার লক্ষ্য করো প্রত্যেকের সঙ্গে কেটে যাবে। দেখো এখানে XY, এখানে মাইনাস XY, তাহলে এর সঙ্গে এটা কেটে গেল, মাইনাস XZ, আর এখানে দেখো প্লাস XZ, ZX আর XZ একই ব্যাপারটা, তাহলে এর সঙ্গে এটা কাটে যাবে, এর সঙ্গে কেটে গেল, প্লাস ZY আর মাইনাস YZ একই, ZY আর YZ একই, প্লাস মাইনাস আছে দেখো কেটে গেল। তা সব যে কেটে গেলো কী হয়, এটা শূন্য হয়। তা দেখো তো ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি কত পেয়ে গেলাম, শূন্য পেয়ে গেলাম না। তা আমাদের দেখো অপশান কোনটা মিলেছে, A নাম্বার অপশানটা মিলেছে, তাহলে অ্যান্সার আমাদের A নাম্বার। তো এবার দেখো 16-এর B এর প্রশ্ন চলে আসলাম। ঠিক আছে, 16-এর B আমাদের সত্য মিথ্যা বলেছে। তো 16-এর B এর সত্য মিথ্যা আমরা একের অঙ্কটা নিয়েছি। তো এবার করাবো আমরা সত্য মিথ্যা। তো চলো আমাদের 16-এর B এর একের প্রশ্নটা আমাদের কী বলছে। দেখো এক নম্বরটা বলছি y ভেরিয়েস 1/x হলে y/x সমান সমান অশূন্য ধ্রুবক পাওয়া যাবে। তো আমরা প্রথমে দেখো ভেদ তুলে দিব, ভেদ তুলে আমরা যাচাই করব এটা আসছে কি আসছে না। যদি চলে আসে তো সত্য, না আসলে মিথ্যা। তো আমরা যদি ভেদ তুলে দিই তাহলে y সমান সমান k/x হয়ে যাবে, তাই না। ভেদ তুলে দিয়ে সমান সমান পাবা, আর কী পাবা, একটা ধ্রুবক চলে আসবে k। তো পাশে আমরা কি বলবো, k অশূন্য ভেদ ধ্রুবক। k এর পরিচয় কিন্তু সবসময় দিয়ে দিতে হবে, k অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা এবার দেখো তো এখানে যদি আমরা কোণাকুণি বর্গগুণ করে নিই তাহলে এটা XY সমান সমান কী পেয়ে গেলাম, k। তাহলে আমরা এখানে পেলাম XY সমান সমান k হচ্ছে আমাদের অশূন্য ধ্রুবক, k এর জায়গায় আমরা অশূন্য লিখতে পারবো, অশূন্য ধ্রুবক। তাহলে দেখো XY সমান সমান কিন্তু অশূন্য ধ্রুবক পাওয়া যাচ্ছে, কিন্তু আমাদের বলেছিল y/x সমান সমান অশূন্য ধ্রুবক, সেটা তো পাওয়া গেল না। তার জন্য আমরা কী করবো, অ্যান্সারটা আমরা বলে দেবো যে অ্যান্সার আমরা কী পেয়ে গেলাম, মিথ্যা পেয়ে গেলাম, তাই না। যেটা বলেছে সেটা আসেনি, আমাদের এসেছে XY এসেছে, তাই তো। এটা যদি বলতো তাহলে সত্য হতো, যদি আমাদের এটা বলেনি, বলেছে y/x, ঠিক আছে, তার জন্য আমাদের কি, এটা আমাদের হবে মিথ্যা। আচ্ছা এবার নিয়েছি আমরা 16-এর B এর 2 নাম্বারটা। তো আমাদের কী বলছে প্রশ্নটা, x ভেরিয়েস z এবং y ভেরিয়েস z হলে XY ভেরিয়েস z কী হবে, যদি হয় তাহলে সত্য, না হলে মিথ্যা। আচ্ছা দেখো আমাদের এই দুটো ভেদ থেকে আমাদের দেখাতে হবে এই ভেদটা। তাহলে আমরা প্রথম ভেদটাকে 1 নং নাম দিয়ে দিলাম, আর দ্বিতীয় ভেদটাকে আমরা 2 নং নাম দিয়ে দিলাম। তো আমরা 1 ও 2 এই দুটো ভেদ থেকে আমরা বলতে পারবো, দেখো 1 ও 2, ঠিক আছে, 1 ও 2 থেকে যৌগিক, ঠিক আছে, যৌগিক ভেদের উপপাদ্য, থেকে পাই। দেখো যৌগিক ভেদের উপপাদ্য তোমাদের আছে, দেখো এই দুটো ভেদ থেকে আমরা একটা ভেদ তৈরি করব কীভাবে। তো দেখো এখানে যে পার্টটা সমান থাকবে, দেখো জেড আর জেড সমান আছে, তাদেরকে রেখে দেবো ডান দিকে, আর XY আলাদাতে x আর y এর গুণফল করে নেবা, তাই না। তাহলে x আর y গুণ করলে কত হবে, XY। তাহলে এখানে XY ভেরিয়েস, এই যে জেড সমান আছে, এখানেও জেড এখানেও জেড, তাহলে এখানে শুধু জেড লিখে দেবা। তাহলে এই দুটো ভেদ থেকে আমরা যৌগিক ভেদের উপপাদ্য প্রয়োগ করে আমরা কি পাবো, এই যে XY ভেরিয়েস আর এই যে জেডটা সমান আছে, জেডটা বসিয়ে দেবো, ঠিক আছে। এইভাবে বলা হয় যৌগিক ভেদ, দুটো ভেদকে নিয়ে একটা ভেদ তৈরি করা। ওকে, 3টে রাশি থাকবে আমাদের, যেরকম x আছে, y আছে, z আছে, ঠিক আছে। 3টে রাশি নিয়ে যে দুটো ভেদ তৈরি হয়েছে, সেই দুটো ভেদ থেকে আমরা যৌগিক ভেদ এভাবে তৈরি করতে পারবো। তো দেখো তো আমাদের অ্যান্সার কিন্তু এটাই আছে, তাহলে আমরা কী বলে দেবো, আমাদের এটা সত্য বলে দেবো। তো অ্যান্সারটা হয়ে গেল আমাদের এটা সত্য, আমাদের এটাই বলেছে, ঠিক আছে। এবার দেখো 16-এর C এর প্রশ্নগুলো চলে আসলাম। তো 16-এর C গুলো আমাদের শূন্যস্থান আছে। তো চলো দেখো 16-এর C এর 1-এর প্রশ্নটা আমাদের বলছে
এক্স ভেরিয়েস 1/y এবং ওয়াই ভেরিয়েস 1/z হলে এক্স ভেরিয়েস এখানে ড্যাশ আছে, আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। তো দেখো তো আমাদের এই যে দুটো ভেদ নিয়ে আমাদের এই যে ভেদটা কত হবে এখানে সেটা আমাদের দেখাতে বলেছে। তো আমরা প্রথমে কী করবো, এই দুটো ভেদ তুলে নিব। তাহলে ভেদ তুলি চলো। তাহলে এক্স সমান সমান ভেদ যদি উঠিয়ে দাও তাহলে সমান সমান পাবা। তাহলে এখানে K1 একটা ধ্রুবক আসবে, K1 নিচ্ছে কারণ আরেকটা ভেদ আছে, দুটো ভেদ আছে বলে K1 K2 নিব। তা দেখো আমরা ভেদ তুলে দিয়েছি। এবার এখান থেকে যে ভেদ তুলে দিই তাহলে এটা y সমান সমান K2/z পেয়ে যাবে। আচ্ছা এখানে দেখো এক্স সমান সমান আমাদের কিছু হবে, তার মানে কাজ করি এই যে y আছে না, তাহলে ওয়াইয়ের জায়গায় এই ওয়াইয়ের মানটা এখানে বসিয়ে দিই। তাহলে এক্স সমান সমান K1, তাহলে ওয়াই জায়গায় ওয়াই মানটা বসালে আমরা পাবো K2/z, এটা পেয়ে যাবো আমরা। আচ্ছা এবার এখানে আমরা সরল করে নিই। তাহলে এক্স সমান সমান দেখো K1 ছিল আমাদের উপরে, K1 আমরা রেখে দিলাম। আর এটা কি হবে, এটা গুণ দিয়ে উপরে এটা নিচেরটাই যে K2/z, এটাকে উল্টে লিখে দিতে পারবা, তাই না? তাহলে আমরা লিখবো z/K2। তাহলে এক্স সমান সমান আমাদের চলে আসলো K1/K2 ইন্টু জেড। আচ্ছা এক্স সমান সমান এই যে ধ্রুবকটা আছে না K1 K2, একে আমরা নিয়ে নেবো আমরা এই ছোটো ধ্রুবক এন নিয়ে নিলাম, তাহলে এন জেড। আচ্ছা K1 K2-র পরিচয় কিন্তু এখানে পাশে বলে দেবা তোমরা। এই যে আমাদের K1, K2 ছিল, এটা কী ছিল, অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এই কথাটা কিন্তু সবসময় বলে দিতে হবে তোমাদের, ঠিক আছে? তাহলে এখানে আমরা দেখো তো আমরা এখানে এই যে এন সমান সমান K1 K2-কে ধরলাম, এরা কি, এরা হচ্ছে অশূন্য ধ্রুবক, এখানে ভেদ লিখবে না, লিখবে শুধু অশূন্য ধ্রুবক। তাই এবার দেখো তো আমাদের চলে আসলো এক্স সমান সমান এন জেড। তাহলে সমান সমান ধ্রুবক তুলে দিয়ে আমরা কি পেয়ে যাব, আমরা ভেদ পেয়ে যাব। তাহলে অতএব এক্স ভেরিয়েস জেড পেয়ে যাবো আমরা। তাহলে এক্স ভেরিয়েস জেড শূন্যস্থান বলেছিল, এখানে আমাদের কত হবে, তাহলে এখানে আমাদের জেড আসছে, ঠিক আছে? অ্যান্সারটা হবে জেড। দেখো 16C এর 2 প্রশ্নটা আমাদের বলেছে এক্স ভেরিয়েস ওয়াই হলে x⁴n ভেরিয়েস কত হবে, এখানে আমাদের বসাতে বলেছে। খুবই ভালো প্রশ্ন, ঠিক আছে? তাহলে চলো দেখো এখানে আমরা কীভাবে করব। তো আমাদের এখানে প্রথমে কি করব, আমরা ভেদ তুলে দেবো। তাহলে আমরা এক্স ভেরিয়েস ওয়াই আছে, তো আমরা লিখতে পারবো এক্স সমান সমান KY, পাশে তোমাদের কে এর পরিচয় বলে দিতে হবে, কে অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা দেখো এখানে এবার আমরা উভয় দিকে কোনো কিছু পাওয়ার লাগাবো, কত পাওয়ারটা দিব, দেখো তো এখানে পাওয়ার কত আছে, এন আছে না, তাহলে এখানে এন পাওয়ার আছে, তো উভয় পক্ষে এন পাওয়ার দিয়ে দাও। তাহলে আমরা এখানে এন পাওয়ার দিয়ে দিলাম, তাহলে এখানে KY আছে, তার পাওয়ারে আমরা এন করে দিলাম, বা x⁴n। তাহলে এখানে দেখো পাওয়ারটা ভেঙে নিলে পরে K⁴n আর y⁴n হয়ে যাবে, এই পাওয়ারটা দুজনের উপর চেপে যাবে। আচ্ছা এবার আমরা করব x⁴n সমান সমান এই যে K⁴n ধ্রুবকটা আছে, এই ধ্রুবকটাকে আমরা ছোটো হাতের এম নিয়ে নিলাম, ঠিক আছে? আর y⁴n পাশে এখানে বলে দাও, এমটা আমরা ধরেছি K⁴n, ওকে? তাহলে আমাদের এখানে পাশে বলে দেবো অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক, এখানে কিন্তু ভেদ বলবো না আমরা। তো এবার দেখো তো সমান সমান ধ্রুবক উঠিয়ে আমরা কি পাবো, তাহলে x⁴n ভেরিয়েস y⁴n, তাই তো এটাই আমরা দেখাতে বলেছিল যে x⁴n ভেরিয়েস এখানে কত হবে, তাহলে y⁴n পেলাম আমরা, তো এখানে আমরা লিখে দেবো y⁴n, ঠিক আছে? এটা আমাদের কিন্তু অ্যান্সার। দেখো 16C এর 3 নম্বর প্রশ্নটা আমরা নিয়েছি। তো চলো আমরা 3 নম্বর প্রশ্নটা দেখে নেবো কী বলছি। 3 নম্বর প্রশ্নটা বলছে এক্স ভেরিয়েস ওয়াই এবং এক্স ভেরিয়েস জেড হলে y+z ভেরিয়েস কত হবে, এটা আমাদের দেখাতে বলেছে। দেখো তো আমরা প্রথমে দুটো ভেদ তুলে নিব। তাহলে আমরা যদি প্রথম ভেদ থেকে ভেদটা তুলে দিই, তাহলে x সমান সমান K1 y পেয়ে যাব, আর এখান থেকে x সমান সমান K2 z পেয়ে যাব। পাশে আমরা বলবো K1, K2 অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে? আচ্ছা আমাদের দেখো y+z, তাহলে আমরা কী করবো, y এর মান বের করবো আর z এর মান বের করবো, যেহেতু y+z আছে এখানে। তাহলে আমরা এখান থেকে যদি y এর মানটা বের করতে চাই, তাহলে এখানে x/K1 সমান সমান y পেয়ে যাবে, দেখো K1টা নিচে নামিয়ে দিলাম। আর এখান থেকে z এর মানটা যদি বের করি, তাহলে x/K2 সমান সমান এখানে আমাদের z হয়ে যাবে, ঠিক আছে? y আর z এর মানটা বের করে নিলাম। এবার দেখো y+z আছে, তো আমরা y+z করবো, তাহলে আমরা y+z, ঠিক আছে? এই দুটো সমীকরণকে যোগ করছি,
তাহলে ওয়াইয়ের মান কত, ওয়াইয়ের মান আছে এক্স বাই কে ওয়ান, ওয়াই জায়গায় আমরা দেখো এক্স বাই কে ওয়ান বসালাম, প্লাস আর জেডের মান আছে এক্স বাই কে টু, এক্স বাই কে টু। তাহলে এবার দেখো তো এখানে আমরা এই যে 1/k1 প্লাস 1/k2 রেখে দিলাম, আর এক্সটা আমরা বাইরে কমন নিয়ে নিলাম। ঠিক আছে, এই যে দুই জায়গায় এক্স আছে বলে এক্সটা আমরা কমন। এবার এখানে দেখো এই যে বড় ধ্রুবকটা আছে, একে আমরা ছোট ধ্রুবক আমরা নিয়ে নিলাম এন এক্সটা আমরা বসিয়ে দিলাম। তার পাশে বলে দেবো এখানে এই যে এনটা আমরা ধরেছি কাকে, এই যে k1 আর 1/k2। ঠিক আছে, 1/k1 প্লাস 1/k2কে কী ধরলাম, এন ধরলাম। এরা কি, এরা হচ্ছে অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক। তা দেখো তো আমাদের এটা পেয়ে গেলাম, দেখো এটা পেলাম ওয়াই প্লাস জেড সমান সমান এন এক্স। তাহলে আমরা এই যে দেখো এনটা আছে ধ্রুবক, আর সমান সমান আর ধ্রুবক তুলে দিলে পরে আমরা ভেদ পেয়ে যাবো। তো অতএব ওয়াই প্লাস জেড ভেরিয়েস এক্স পেয়ে যাবো, তাই তো, ওয়াই প্লাস জেড ভেরিয়েস এক্স। তো ওয়াই প্লাস জেড ভেরিয়েশন কত হবে, শূন্যস্থানে এক্স হবে, তাহলে আমাদের অ্যান্সারটা এক্স। এবার চলে আসলাম আমরা 17 প্রশ্নগুলোতে। তো 17-1 প্রশ্নটা নিয়েছি, তো চলো এবার দেখে নেব 17 প্রশ্নগুলো কী বলছে। 17-1 প্রশ্নটা প্রথমে আমরা করাবো। আমাদের এখানে 17-1 প্রশ্নটা বলছে এক্স ভেরিয়েস ওয়াই স্কোয়ার দেওয়া আছে, এবং ওয়াই সমান সমান 2a যখন এক্স সমান সমান এ, এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্ক বের করতে বলেছে। তো আমরা তার প্রথমে কী করবো, ভেদ তুলে নেব। তাহলে এক্স সমান সমান কে ওয়াই স্কোয়ার, পাশে কে এর পরিচয় দেবো, কে, এখানে আমাদের কেটা হলো অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এটা কিন্তু আমি বারে বারে লিখছি, ঠিক আছে, এটা কিন্তু অঙ্কতে সব জায়গায় তোমাদের কিন্তু লিখতে হবে। আচ্ছা, তাহলে দেখো এক্স সমান সমান কে ওয়াই স্কোয়ার পেয়ে গেলাম। এবার একে আমরা 1 নং নামতে দিলাম। এখন দেখো মান দেওয়া আছে আমাদের এখানে ওয়াই সমান সমান 2a, আর এক্স সমান সমান এ বলে দিয়েছে। তাহলে 1 নং সমীকরণের মানগুলো যদি বসিয়ে দিই, তো আমরা পেয়ে যাবো 1 থেকে, দেখো এক্সের মান হচ্ছে এ, কে ইন্টু আর ওয়াই মান হচ্ছে 2a, তার আবার স্কোয়ার আছে, বা এ সমান সমান কে ইন্টু এটা 4a স্কোয়ার পেয়ে যাবো। আমরা কাটাকাটি করি, ঠিক আছে, এ আর এ স্কোয়ার আছে, তাহলে এখানে দুটো এ আছে, তাহলে কেটে গিয়ে একটাই থাকে যাবে। তো এদিকে আমাদের 1, এদিকে কে ইন্টু 4a, তাহলে এখান থেকে যদি আমরা কে এর মানটা বের করতে চাই, এটা কত হবে 1/4a, এই যে 4a ওয়ানের নিচে নেমে যাবে 1/4a। আচ্ছা, এখন আমরা কী করব, এখন এই কে এর মানটা আমরা আবার 1 নং সমীকরণে বসিয়ে দেবো। তাহলে 1 থেকে যদি কে এর মানটা বসিয়ে দিই, তাহলে আমাদের হয়ে যাবে এক্স সমান সমান কে এর জায়গায় বসাবো 1/4a, আর আমাদের কে ছিল, আমাদের ছিল ওয়াই স্কোয়ার ছিল, তাহলে 1/4a ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, এটাকে যদি আরও যদি একটু ভালো করে লিখো, তাহলে এক্স সমান সমান ওয়াই স্কোয়ার বাই 4a। ঠিক আছে, আরও যদি ভালো করে সাজাও, তাহলে এখানে দেখো 4ax বর্গমূল করে নিলাম সমান সমান ওয়াই স্কোয়ার। আর একটু যদি সাজিয়ে নিই আমরা, দেখো তোমরা এইভাবে এখান থেকে রেখে দিলেও হবে, জাস্ট আমি একটু সাজাচ্ছি যেন দেখতে একটু ভালো লাগে। তাহলে আমাদের দেখো এটা হয়ে যাবে ওয়াই স্কোয়ার সমান সমান 4ax। ওকে, তো সমীকরণটা আমরা এইভাবে রাখলাম। তাহলে দেখো আমাদের যে ওয়াই আর এক্সের, এক্স ও ওয়াইয়ের মধ্যে যে সম্পর্ক চেয়েছিল, এটাই কিন্তু আমাদের নির্ণয়ের সম্পর্ক। তোমরা লিখে দেবো এটি নির্ণয় এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। আর দেখো 17-2 প্রশ্নটা তো আমরা নিয়েছি 17-2 নম্বরটা। তো চলো 17-2 প্রশ্নটা আমাদের কী বলছে। দেখো আমাদের প্রশ্নটা বলছে এক্স ভেরিয়েস ওয়াই, ওয়াই ভেরিয়েস জেড এবং জেড ভেরিয়েস এক্স হলে অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করো। এখান থেকে 3টি ভেদ আছে, তাহলে ভেদ তুলে দিলে আমাদের কী হবে, 3টি ভেদ থেকে 3টি ভেদ ধ্রুবক পাবো, তাদের গুণফলটা আমাদের বের করতে বলছে। তো চলো আমরা প্রত্যেকটা কী করবো, প্রত্যেকটা ভেদ আমরা তুলে নিব। তাহলে এখানে যদি আমরা ভেদ তুলে দিই, এক্স সমান সমান k1 ওয়াই পাবো, এখানে ভেদ তুলে দিলে এটা ওয়াই সমান সমান k2 জেড পেয়ে যাব, আর এখান থেকে যে ভেদ তুলে দিই, তাহলে জেড সমান সমান k3 এক্স পেয়ে যাব। আমরা পাশে বলে দেব k1 k2 k3 অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা, আমাদের দেখো ভেদ ধ্রুবক তিনটির গুণফল চেয়েছে, তাহলে ভেদ ধ্রুবক তিনটির মান বের করবো, মানে k1 এর মান বের করবো, k2 এর মান বের করবো, আর k3 এর মান বের করবো। তাহলে এখান থেকে যদি আমরা k1 এর মানটা বের করি, তাহলে দেখো তো এক্স বাই ওয়াই সমান সমান k1 হয়ে যাবে, ওয়াইটা এক্সের নিচে নেমে যাবে,
আর এখানে ওয়াই বাই জেড সমান সমান কে টু পেয়ে যাবা। আর এখানে পাবা জেড বাই এক্স সমান সমান কে থ্রি। এখন আমরা দেখো এই ভেদ ধ্রুবক তিনটির গুণ করব, কে ওয়ান ইন্টু কে টু ইন্টু কে থ্রি। আমাদের বলেছে ভেদ ধ্রুবক তিনটির গুণফল, তাদের গুণফলটা করি। চলো কে ওয়ানের মানটা বসাবো, কে ওয়ান হচ্ছে এক্স বাই ওয়াই গুণিত, এবার কে টুর মান বসাবো, কে টু হচ্ছে ওয়াই বাই জেড গুণিত, এবার কে থ্রি মান আছে জেড বাই এক্স। আচ্ছা, তাহলে এখানে এদের গুণফলটা আমরা পেয়ে যাবো কে ওয়ান কে টু কে থ্রি। আর এখানে দেখো তো ওয়াই কেটে যাচ্ছে, জেড কেটে যাচ্ছে, আর এক্স কেটে যাচ্ছে, তাহলে সব দিয়ে কেটে গেল। তোর উপর নিচে এভাবে যে কেটে যায় তাহলে কিন্তু ওয়ান হয়, ঠিক আছে। তাহলে আমরা দেখো ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত পেলাম, তো আমরা লিখে দেবো যে আসন্ন ভেদ ধ্রুবক তিনটির গুণফল সমান সমান কত পেলাম, ওয়ান পেলাম, ঠিক আছে। ওয়ান আমাদের অ্যান্সার। এবার দেখো 17-এর 3 নম্বর প্রশ্নটা, তো আমরা নিয়েছি 17-এর 3 নম্বর প্রশ্ন। তো চলো 17-এর 3 প্রশ্নটা আমরা দেখে নেব কী বলছে। তো দেখো আমাদের বলছে প্রশ্নটা, এক্স ভেরিয়েস 1/y এবং ওয়াই ভেরিয়েস 1/z হলে এক্স কমা জেড এর সঙ্গে সরল ভেদে না ব্যস্ত ভেদে আছে তা নির্ণয় করো। মানে এক্স ও জেডের মধ্যে আমাদের ভেদ সম্পর্ক বের করতে বলেছে, সেটা সরল হবে না ব্যস্ত হবে সেটা দেখাতে বলেছে। তাই দুটো ভেদ থেকেই আমরা কিন্তু এক্স আর জেডের আমরা ভেদ সম্পর্ক নিয়ে আসবো। তো চলো আমরা কী করব, আমরা অ্যান্সার দিয়ে দিলাম। আমরা প্রথমে এই দুটো ভেদ থেকে ভেদ তুলে দিই। তো আমরা এখানে দেখো এক্স ভেরিয়েস 1/y আছে, তাহলে এক্স সমান আমরা এখানে নিতে পারবো কে ওয়ান বাই ওয়াই, ঠিক আছে। দেখো আমি ভেদ তুলে দিলাম, আর এখান থেকে যে ভেদ তুলে দিই এটা পাবো ওয়াই সমান কে টু বাই জেড পেয়ে যাবো। এখানে কে ওয়ান আর কে টু আমরা বলে দেবো এটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, কে ওয়ান কমা কে টু অশূন্য ভেদ ধ্রুবক, এই কথাটা কিন্তু আমাদের সবসময় বলে দিতে হবে পাশে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আমরা কী করবো, আমাদের এখানে দেখো এক্স আর জেড আছে, ঠিক আছে। এক্স আর জেডের মধ্যে সম্পর্ক বের করতে বলেছে, তাহলে ওয়াই নাই, তাহলে ওয়াইয়ের কী করবো আমরা, ওয়াইকে সরাবো। তাহলে এখানে যে ওয়াই আছে না, এই ওয়াইয়ের মানটা ওয়াই জায়গায় বসিয়ে দেবো। তা দেখো জেড চলে আসবে এক্স আর জেড, তাহলে এখানে দেখো এক্স সমান আমাদের আছে কে ওয়ান, আর যে ওয়াই আছে তো ওয়াইয়ের জায়গায় ওয়াই মানটা বসিয়ে দাও। তো ওয়াই মানটা বসালে ওয়াইয়ের মান আছে আমাদের কে টু বাই জেড, দেখো এভাবে চলে আসলো। তাহলে এক্স সমান দেখো আমাদের কী হবে, কে ওয়ান বাই একটা ভগ্নাংশ আছে, তাহলে কে ওয়ানটা আমরা রেখে দিয়ে এই ভগ্নাংশটা যে কে টু বাই জেড এটা কি উল্টে যায়, তাহলে জেড বাই কে টু হয়ে যাবে। তাহলে এক্স সমান এটা তোমরা পেয়ে যাবা কে ওয়ান বাই কে টু ইন্টু জেড। তাহলে এক্স সমান এই কে ওয়ান কে টুকে আমরা ধরে নেব এন ধরে নিলাম। তো এখানে পাশে আমরা বলে দেবো এই যে দেখো আমরা এই যে আমরা এন যে নিয়েছি, কাকে নিয়েছি, কে ওয়ান আর কে টুকে, এটা হচ্ছে অশূন্য ধ্রুবক, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের দেখো তো এখানে এক্স সমান এটা আমাদের এক্স আছে, ঠিক আছে। এক্সটা ভালো করে এক্স সমান এন জেড, তাহলে আমরা সমান আর ধ্রুবকটা উঠিয়ে এনটা কিন্তু আমাদের ধ্রুবক, তো সমান ধ্রুবক উঠিয়ে আমরা ভেদ নিয়ে আসতে পারবো। তাহলে এক্স ভেরিয়েস জেড পেয়ে গেলাম। দেখো এক্স ভেরিয়েস জেড এটা হবে আমাদের কি সরল ভেদ সম্পর্ক। দেখো এক্স ভেরিয়েস 1/z হলে পরে ব্যস্ত, আর এক্স ভেরিয়েস যদি জেড হয় তাহলে আমাদের সরল ভেদ সম্পর্ক আছে। তাহলে আমরা কি অতএব লিখে দেবো, অতএব এক্স কমা জেড এর সঙ্গে, ঠিক আছে, যে এক্সটা জেডের সঙ্গে, এক্স জেডের সঙ্গে সরল ভেদে আছে, সরল ভেদে আছে, ঠিক আছে। এটাই আমাদের অ্যান্সার। দেখো 17-4 প্রশ্নটা, তো আমরা নিয়েছি 17-4 নম্বর। তো চলো 17-4 প্রশ্নটা আমাদের কী বলছে দেখে নেব। আমাদের দেখো এখানে প্রশ্নটা বলছে এক্স ভেরিয়েস ওয়াই জেড এবং ওয়াই ভেরিয়েস জেড এক্স হলে দেখায় যে জেড একটি অশূন্য ধ্রুবক, ঠিক আছে। জেডকে আমাদের কি অশূন্য ধ্রুবক দেখাতে বলেছে। আচ্ছা, তাহলে এই দুটো ধ্রুবক থেকেই কিন্তু আমাদের এই যে দুটো ভেদ আছে আমাদের, এই যে দুটো ভেদ থেকেই আমরা এটা প্রমাণ দেখাবো জেড একটি অশূন্য ধ্রুবক। তা আমরা কী করব, এই দুটো ভেদকে আমরা তুলে দেবো। তাহলে এখান থেকে যদি আমরা ভেদ তুলে দিই তাহলে এক্স সমান কে ওয়ান ওয়াই জেড পেয়ে যাব, আর এখান থেকে ভেদ তুলে দিলে ওয়াই সমান কে টু জেড এক্স পেয়ে যাব। আমরা পাশে বলে দেবো কে ওয়ান কমা কে টু অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক।
আচ্ছা, এবার দেখো আমাদের এখানে কী করব। এখন আমরা এই দুটো সমীকরণ আছে না, এই দুটো সমীকরণকে আমরা গুণ করে দিচ্ছি। তো অতএব দেখো তো এক্স ওয়াই হয়ে যাবে এক্স আর ওয়াই গুণফল এক্স ওয়াই, আর এদিকে গুণ হয়ে যাবে কে ওয়ান ওয়াই জেড ইন্টু কে টু জেড এক্স, বা এক্স ওয়াই সমান সমান এটা কে ওয়ান কে টু। দেখো ধ্রুবক দুটি আমরা পাশাপাশি রেখে দিলাম, আর এখানে দেখো এক্স ওয়াই আছে, তাহলে আমরা এখানে এক্স ওয়াই রাখলাম, আর আমাদের যে জেড আর জেড গুণ করে কত হবে জেড স্কোয়ার। ঠিক আছে, এভাবে একটু সাজিয়ে নিলাম গুণফলটা। এখানে দেখো এক্স ওয়াই মিলে গেছে, এক্স ওয়াই কেটে দিলাম, তখন ওয়ান থেকে গেল। তো এদিকে ওয়ান সমান সমান কে ওয়ান কে টু ইন্টু জেড স্কোয়ার। তো এখান থেকে যদি আমরা জেড স্কোয়ার মানটা বের করি, তাহলে জেড স্কোয়ার সমান কত হবে, জেড স্কোয়ার সমান হবে ওয়ান বাই কে ওয়ান কে টু, তাই না। এই যে কে ওয়ান কে টুটা আমাদের ওয়ানের নিচে নেমে যাবে, তো এটা হচ্ছে জেড স্কোয়ার। তাহলে এখান থেকে যদি বলি আমাদের, তাহলে জেডের মান কত, তাহলে বা জেডের মান হবে প্লাস মাইনাস রুট ওভার ওয়ান বাই কে ওয়ান কে টু। আর জেড সমান সমান এই যে বড় ধ্রুবকটাকে আমরা একটা ছোট ধ্রুবক নিয়ে নেব। আচ্ছা, এটা তো আমাদের একটা ধ্রুবক, তাহলে কি আমরা বলবো অশূন্য ধ্রুবক বলতে পারবো। তাহলে এখানে আমরা বলে দিলাম অশূন্য ধ্রুবক বলে দিলাম, ধ্রুবক, তাই তো। এই যে এরা তো সবাই ধ্রুবক, তাহলে আমাদের জেডের মানে কী পেয়ে গেলাম অশূন্য ধ্রুবক। এটাই তো দেখাতে বলেছিল জেড একটি অশূন্য ধ্রুবক। দেখো কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি জেড একটি অশূন্য ধ্রুবক। তো প্রমাণ করতে বলেছিল, আমরা কিন্তু প্রমাণ করে দিলাম, আমরা লিখে দেবো প্রুভড। আচ্ছা, এবার চলে এসেছি আমরা 17-5 নম্বর প্রশ্নটা। তো আমাদের আজকের ক্লাসের শেষ প্রশ্নে চলে এসেছি। তো চলো আমরা শেষের প্রশ্নটা দেখে নেব কী বলছে। দেখো আমাদের এখানে বলেছে যদি বি ভেরিয়েস এ কিউব হয় এবং এর বৃদ্ধি হয় 2:3 অনুপাতে, তাহলে বি এর বৃদ্ধি কী অনুপাতে হবে তা আমাদের বের করতে বলেছে। আচ্ছা, অ্যান্সার আমরা দিয়ে দেব। আমাদের যে ভেদটা আছে বি ভেরিয়েস এ কিউব দেওয়া আছে, তাই তো। তো আমরা প্রথমে কী করবো, ভেদ তুলে দেবো। তাহলে বি সমান সমান কে এ কিউব পেয়ে যাবো। এখানে কে হলো আমাদের অশূন্য ভেদ ধ্রুবক, কে অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা, আমাদের কি বলেছে দেখো, আমার এখানে বলেছে এই যে এখন আমাদের দেখো এখন এর বৃদ্ধি, আচ্ছা এর বৃদ্ধি 2:3 অনুপাতে হয়, এটা বলেছে তো। তা দেখো তো আমরা এখানে এর মানটা একবার 2 বসাবো আর এর মানটা একবার 3 বসাবো এই সমীকরণে। তাহলে এখানে আমরা দেখো একবার যখন আমরা 2 বসাবো এর মানটা, তখন b1 দিয়ে দিলাম, এটা আমাদের b1 হয়ে যাবে। তাহলে কে ইন্টু এর জায়গায় আমরা যদি 2 বসিয়ে দিই, এটা হবে 2 এর কিউব। ওকে, b1 পেয়ে গেলাম কে ইন্টু 2 এর কিউব, আমরা এর মানটা 2 বসিয়ে। এবার এর মানটা আমরা 3 যদি বসাই এখানে, তো আমরা এটা b2 নিয়ে নেব, b2। ঠিক আছে, একবার 2 বসালে পরে b1 আর একবার 3 বসিয়ে আমরা b2। তাহলে b2 সমান সমান হয়ে যাবে কে ইন্টু, এবার এর জায়গায় আমরা 3 বসিয়ে দেবো, এই যে 3 এর কিউব। তাহলে এখান থেকে আমরা b1 কত পেয়ে যাব, কে ইন্টু এটা 2 এর কিউবটা 8 পাবা ভেঙে, আর b2 পেয়ে যাব আমরা কে ইন্টু 3 এর কিউবটা তোমরা ভাঙাবা 27 পেয়ে যাবা। তাহলে এবার দেখো তো আমরা করবো এখানে কি, এখানে আমরা b1 বাই b2 করছি। ঠিক আছে, কী করছি b1 বাই b2। তো আমাদের b1 এর মানটা আছে কে ইন্টু 8, আর b2 এর মানটা আমাদের আছে কে ইন্টু 27। এখানে কে কেটে দিলাম, তো আমাদের থাকলো কত এখানে 8/27। তা দেখো তো এখানে আমরা b1 ইজটু b2 আমরা পেয়ে যাবো কত 8/27। তা দেখো তো b1 ইজটু b2 যেহেতু 8/27 হয়, তাহলে এটা হচ্ছে b এর বৃদ্ধি। তাহলে b এর, ঠিক আছে, যে b এর বৃদ্ধি কী অনুপাতে হবে, তাহলে b এর বৃদ্ধি এই অনুপাতে হবে। তাহলে অতএব বলে দেবো b এর বৃদ্ধি, ঠিক আছে, বৃদ্ধি হয় কত 8:27 অনুপাতে। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, 8:27 অনুপাতে বি এর বৃদ্ধিটা হবে। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। দেখো সব অঙ্কগুলো করে দিয়েছি তোমাদের, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তিনটা পার্টে আমরা কিন্তু ভেদ কমপ্লিট করে দিয়েছি। তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো করো, একবার ছাড়া তোমরা দুবারে ভিডিওগুলো দেখো, ক্লাসগুলো দেখো, সব অঙ্ক বুঝতে পারবা। যদি কোনো জায়গায় অসুবিধা হয়, ডাউট মনে হয়, তোমরা কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানাবো আমাকে। তা ক্লাস কীরকম হচ্ছে সেটা তোমরা কমেন্টে জানাবা। ক্লাস যদি ভালো লাগে ভিডিওগুলোতে লাইক এবং ভিডিওগুলো বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই তোমরা করবা। তো দেখা হবে আবার তোমাদের সঙ্গে পরে ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো।